বলে থাকে যে হজ্জে গেলে নবীর জিয়ারতে যেতে হবে না, বলে কিনা এরকম? বলে। নবীর জিয়ারতে যাওয়া এটা হজ্জের অংশ নয়, এরকম বলে না? বলে। আমি তাদেরকে অনুরোধ জানাবো, এ কোরআনের সূরা নিসা ৬৪ নম্বর আয়াতটি দেখেন। তো এই আয়াতের তাফসীরে প্রত্যেকটা তাফসীর গ্রন্থের মধ্যে একটি ঘটনা এসেছে। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি স্বীয় তাফসীরে কুরতুবীতেও এই ঘটনাটি এনেছেন। তো আমার নবীর ইন্তেকালের পরে, আমার নবীর, একটু আমার সাথে আপনারা কথা বলুন, আমার নবীর ইন্তেকালের পরে আপনাদেরকে আমি কষ্ট দিব, কথা বলাবো, কেন জানেন? আপনারা আমার কথাগুলো বুঝতে হবে, না বুঝলে এখানে আমি ওয়াজ করে কোনো ফায়দা নাই। আমার নবীর ইন্তেকালের পরে একজন আরাবি, আরাবি মানে গ্রাম্য একজন মানুষ আমার নবীর রওজায়ে পাকে আসলেন। এই আয়াতের তাফসীরে এসেছে ঘটনাটি। আমার নবীর দরবারে এসে ওই গ্রাম্য মানুষ আমার নবীর রওজায়ে পাককে সামনে রেখে সে ফরিয়াদ করতেছে, কারণ সে তো সূরা নিসার ৬৪ নম্বর আয়াতটা জানে। আল্লাহ বলতেছে যে তোমরা যদি, তারা যদি তাদের আত্মার উপর জুলুম করে, যদি কখনো তারা আপনি নবীর দরবারে আসে, আল্লাহর কাছে যদি তওবা করে, আপনি রাসূল যদি তাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে সুপারিশ করেন, তাহলে তারা আল্লাহকে অত্যন্ত তওবা কবুলকারী হিসেবে পাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াত তো ওই ব্যক্তির জানা আছে, সেই জন্য অনেক গুনাহ করেছে, আমার নবীর দরবারে চলে গেলেন। গ্রাম্য একজন আরাবি মানুষ আমার নবীর ইন্তেকালের পরে গিয়ে সেই মদিনা শরীফের ধুলোবালি নিজের গায়ের মধ্যে মাখতেছে, মালিশ করতেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ মদিনাটা ছিল ইয়াসরিব, ওখানের আবহাওয়া একেবারেই অসুস্থ হয়ে যেত মানুষ। কিন্তু আমার নবীর নূরানি কদম পাক যখন মদিনায় মুনাওয়ারায় পড়লেন, এটা মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেলেন, ছিল ইয়াসরিব হয়ে গেল মদিনা, প্রশান্তির স্থান। আমার আলা হযরত বলতেছে, হরম কি জমি और कदम रख के चलना, अरे सर कमों का है वो जाने वाले। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মদিনায় মুনাওয়ারায় রওজায়ে পাকে ওই গ্রাম্য আরবি মানুষটা গেলেন, গিয়ে মদিনার ধুলোবালি তার গায়ে মালিশ করতেছে এবং বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় অপরাধী, আমি তো অনেক গুনাহ করেছি, কিন্তু আল্লাহ বলেছে যদি তারা তাদের আত্মার উপর যদি কখনো জুলুম করে, তারা আপনি নবীর দরবারে আসে, আল্লাহর কাছে তারা গুনাহ মাফ চায়, ইস্তেগফার করে, তওবা করে, আপনি নবী তাদের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে সুপারিশ করেন, তাহলে তারা আল্লাহকে অত্যন্ত তওবা কবুলকারী হিসেবে পাবে। এই আয়াত বলে বলে ওই গ্রাম্য আরবি মানুষ আমার নবীর দরবারে কান্নাকাটি করতেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি রাসূলের উম্মত, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, আমি বড় মুজরিম, मैं मुजरिम हो आका मुझे साथ ले लो, मैं मुजरिम हो आका मुझे साथ ले लो, कि रास्ते में है जा बजाने वाले, के रास्ते में है जा बजाने वाले, सलातुन या रसूलल्लाह
আলাইকুম সালামুন ইয়া। ওই ব্যক্তি দোয়া করতেছে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অপরাধী, আমি বড় মুজরিম, আপনি দয়া করে আমার পক্ষ থেকে আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন না। নবী গো, আমি আপনার দরবারে এসে তওবা করতেছি, আল্লাহর কাছে আমার পক্ষ হয়ে আপনি একটু সুপারিশ করুন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। এই দোয়া করার সাথে সাথে আমার নবী তো দুনিয়াতে নাই, আমার নবী তো রওজায়ে পাকের মধ্যে, আমার নবী রওজায়ে পাকে থাকা অবস্থায় আমার নবী জীবিত। রওজায়ে পাক থেকে আওয়াজ আসতেছে। এই আয়াতের তাফসীরে সমস্ত মুফাসসিরিন ইকরাম নোট করতেছেন, আমার নবীর ওই আরবি মানুষ দোয়া করার সাথে সাথে আমার নবীর রওজায়ে পাক থেকে উত্তর এসেছে, ও আরবি গ্রাম্য মানুষ, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। তু জিন্দা হে বল্লা, তু জিন্দা হে বল্লা, मेरे चश्मे आलम से चुप जाने वाले। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী রওজায়ে পাকের মধ্যে জীবিত, আমার নবী রওজায়ে পাকের মধ্যে জীবিত। এমন কি এমনও কতগুলো আমার নবীর মকবুল নেককার উম্মত আছে যাদেরকে আমার নবী রওজায়ে পাক থেকে উঠে এসে হাদিস পড়িয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিসের দরজ দিয়েছেন আমার নবী নিজেই। সেই মাফের আলেম হতে হবে, সেই মাফের উম্মত হতে হবে, সেই মাফের আশেক হতে হবে। যদি আপনি হতে পারেন, রাসূল রওজায়ে পাক থেকে এসে আপনাকে সাক্ষাৎ দিবেন, কারণ আমার নবী তো রওজায়ে পাকের মধ্যে জীবিত। আমার নবীর মদিনাতুল মুনাওয়ারা ছিল ইয়াসরিব, হয়ে গেল মদিনা আমার নবী যাওয়ার কারণে। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, এই হাদিসটি সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, 1362 নম্বর হাদিসে পাক। আমার নবী বলছে, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ইব্রাহিম হাররামা মক্কাতা। রাসূল বলছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফকে হারাম বানিয়েছেন, মক্কা শরীফকে। আর ওয়া ইন্নী হারামতুল মদিনাতা, আমি নবী মদিনা শরীফকে হারাম বানাচ্ছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হারাম মানে সম্মানিত স্থান, সম্মানিত স্থান। যে হারামের মধ্যে গাছ কাটা, বাঁশ কাটা, শিকার করা হারাম। আমার নবী বলছে, আমি মদিনা শরীফকে হারাম বানাচ্ছি। মা বাইনা লা বাতাইহা লা ইউক্তাউ ইজাহুহা ওয়ালা ইউসাদু সাইদুহা, যেখানে কাঁটাযুক্ত একটি গাছ ছিল মদিনা শরীফের মধ্যে, মক্কায়ে মুকাররমার মধ্যে, এগুলো কাটা হারাম এবং শিকার করা হারাম। কারণ মদিনা এবং মক্কাতুল মুকাররমা হচ্ছে সম্মানিত স্থান। সুবহানাল্লাহ। যেখানে আমার নবী বলছে, মানুষ যখন দুনিয়ার ফতনা ফাসাদের মধ্যে জড়িত হয়ে যাবে, লিপ্ত হয়ে যাবে, মানুষ ঈমান বাঁচানোর জন্য কোনো জায়গা থাকবে না। যেমন আমাদের দেশে বলেন, প্রত্যেক জায়গায় বিষাক্ত সর্প আছে। কে আছে? বিষাক্ত সর্প। আপনি যখন বিষাক্ত সর্পকে আঘাত করতে যাবেন, তখন ওই বিষাক্ত সর্প নিরাপদ স্থান খুঁজে নিবে, গর্ত, গর্তের দিকে দূরে দূরে চলে যাবে জান বাঁচানোর জন্য, ঠিক কিনা? কিন্তু আমার রাসূল বলছে, কিয়ামতের আগে এমন সময় আসবে, যেই সময় মানুষ পৃথিবীর যে কোনো স্থানে ঈমান বাঁচানো অনেক কঠিন হয়ে যাবে। ওই সময় আমার রাসূল বলছেন,
قال إن الإيمان لا يرج إلى المدينة আমার উম্মতেরা পৃথিবীর কোন স্থানে যখন ঈমান রক্ষা করতে পারবে না, ঈমান রক্ষা করার নিরাপদ স্থান হচ্ছে মদিনা। ঈমান রক্ষা করার জন্য আমার সমস্ত উম্মতরা মদিনার দিকে দৌড়বে, মদিনার দিকে দৌড়বে। কামা তারিজুল হাইয়াতা ইলা যুহরিহা, যেমনি ভাবে বিষাক্ত সর্প তার জীবন বাঁচানোর জন্য নিরাপদ স্থান গর্তের দিকে দৌড়ে, তেমনি ভাবে সমস্ত বিশ্বের কোটি কোটি মুসলমানের ঈমানের নিরাপদের স্থান হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। ঈমান রক্ষা করবে মদিনাতুল মুনাওয়ারায়। আর আমাদের দেশের ইসলামপন্থী নাম দিয়ে বলে হজ্জের সময় হজ্জের অংশ নয় মদিনা মুনাওয়ারা যেতে হবে না। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনি যদি এখান থেকে এখন বর্তমানে 7 লক্ষ টাকা 8 লক্ষ টাকা খরচ হচ্ছে হজ করার জন্য। গত বছরের আগের বছর আমার একজন বন্ধু হজ করেছে, বড় হজ, 8 লক্ষ টাকা গিয়েছে। 2023 বোধহয় 23 8 লক্ষ টাকা গিয়েছে, সে কাতারে থাকে। তাহলে বর্তমানে 8 লক্ষ টাকা খরচ করে আমি মক্কাতুল মুকাররমায় যাচ্ছি। আচ্ছা, আমি যদি নবীর উম্মত হয়ে থাকি, হজের অংশ না হোক মদিনাতুল মুনাওয়ারা যাওয়া, হজের অংশ না হোক, আমি যদি নবীর অসাধারণ উম্মত হয়ে থাকি, আমাকে মদিনাতুল মুনাওয়ারায় যেতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারা যারা নিষেধ করতেছে, সে কখনো নবীর অসাধারণ উম্মত হতে পারে না। সে যদিও মুখে দাবি করছে সে নবীর উম্মত, প্রকৃতপক্ষে আমার নবী তাকে উম্মত হিসেবে কবুল করে নাই, ঠিক কিনা? সে যদি নবী, আমার নবী যদি তাকে উম্মত হিসেবে কবুল করত, তাহলে সে পৃথিবীর যে কোনো স্থানে যাক না কেন আগে আমার নবীর দরবারে যাবে। কারণ আল্লাহ আরে কোরআন নাই আপনার, আমি বললাম না, এখন আল্লাহ বলতেছে ওলাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার বান্দারা, ওলাউ আন্নাহুম ইয যালামু, যদি তারা কখনো তাদের নিজেদের আত্মার উপরে জুলুম করে, তারা আপনি নবীর দরবারে আসে, আল্লাহর কাছে তওবা করে, আপনি নবী তাদের পক্ষ হয়ে আমার কাছে সুপারিশ করে, আল্লাহর কাছে সুপারিশ করেন, তাহলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তারা আল্লাহকে অত্যন্ত তওবাকারী কবুলকারী হিসেবে পাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফ করানোর স্থান কোথায়? জোরে বলুন না, গুনাহ মাফ করানোর স্থান কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। মদিনা ছাড়া কোনো উপায় নাই। যাদের মদিনা লাগে না, নবীকে যাদের লাগে না, তারা সুপারিশও পাবে না। সুপারিশও, নবীর সুপারিশ পাওয়ার জন্য মদিনাতুল মুনাওয়ারায় যেতে হবে। এটা কোরআন কারীমের আয়াত দ্বারা প্রমাণ। কিন্তু আমাদের দেশে বলে আরে মদিনা যাওয়া কি দরকার, মদিনা যাওয়াটা তো হজের অংশ নয়। আরে মদিনা যাওয়া হজের অংশ নয়, মদিনা যাওয়া হচ্ছে ঈমানের অংশ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের অংশ? ঈমানের অংশ। যার কাছে ঈমান থাকবে সে মদিনার দিকে দৌড়বে ঈমান রক্ষা করার জন্য। কোথায় দৌড়বে? মদিনার দিকে দৌড়বে। তোমার ফতোয়া কিসের ফতোয়া? প্রেমিকের জন্য কোন ফতোয়া আছে? ফতোয়া প্রেমিকের জন্য কোনো ফতোয়া নাই। প্রেমে কোনো ফতোয়া মানে না। আমার নবীকে আমি জানের চেয়ে আরো বেশি ভালোবাসি। পৃথিবীর কোনো ভালোবাসা, পৃথিবীর কোনো ধনসম্পদ, পৃথিবীর কোনো ক্ষমতা আমার রসুলের প্রেমকে আমাকে বাধা দিতে পারবে না। উম্মত হলে নবীকে জানের চেয়ে ভালোবাসতে হবে। নবীকে জানার চেয়ে ভালোবাসতে পারলেই তো আপনি কামিয়াব। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূল বলেছে, হাদিস মিশকাতেও আছে, সহিহ বুখারী শরীফের কিতাবুল ঈমানের মধ্যে হাদিস কয়েকবার তাকরার হয়েছে। আমার রাসূল বলছে, তোমাদের মধ্যে
কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, দাদা দাদি, এমনকি পৃথিবীর জমিনে যত মুহাব্বতের মানুষ আছে সবার মুহাব্বতের চেয়েও আমি নবীর মুহাব্বত যতক্ষণ বেশি হবে না ততক্ষণ কেহ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সেজন্য নবীর মুহাব্বত, ভালোবাসা। আচ্ছা, আমি যদি আপনাকে ভালোবাসি, আমি আপনার কাছে বারবার যেতে চাইবো, ঠিক কিনা? মুহাব্বতের মানুষের কাছে, ভালোবাসার মানুষের কাছে সব সময় মানুষ থাকতে চায়, পাশে থাকতে চায়, ঠিক কিনা? তো তুমি যদি নবীর মুহাব্বতের মানুষ হও, মদিনা শরীফ যাওয়ার জন্য নিষেধ করতেছো যে, তাহলে বুঝে যাচ্ছে তোমার অন্তরে নবীর প্রেম নাই। তো যার অন্তরে নবীর প্রেম নাই সে তো ঈমানদারও না। তুমি ঈমানদার না, এটা তোমার কাজে প্রমাণিত হচ্ছে, আমাকে মুখে বলতে হবে না। আল্লাহ আমাদের সকলকে নবীর দিওয়ানা বানিয়ে দিক, প্রেমিক বানিয়ে দিক। একটু জোরে বলুন না আমিন। এই আমিন যদি কবুল হয়ে যায়, দোনো জাহান কামিয়াব হয়ে যাবে। আমাদের জিন্দেগি তো আমার নবীর প্রেমে উৎসর্গ করতে হবে। যদি নবীর প্রেমে জীবনকে সাজাতে পারি, দেখবেন আপনার দুনিয়া এবং আখিরাত উভয় জগৎ কামিয়াব। নবীর গোলামের মতো গোলাম হতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? নবীর গোলামের মতো গোলাম। এই হাদিসটি মিশকাত শরীফে এসেছে, মুসলিম শরীফ ও বুখারী শরীফও নোট হয়েছে। আমার নবীর একজন গোলাম হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি রোম শহরের মধ্যে যুদ্ধ করতে গিয়েছিলেন। আরে আজকে মুসলমানদেরকে সারা বিশ্বের ইহুদি নসরারা নির্যাতন নিপীড়ন করতেছে, ঠিক কিনা? এত নির্যাতন নিপীড়িত হওয়ার কারণ হচ্ছে নবীর মহব্বত, নবীর ভালোবাসা। নবী যেই আদর্শ আমাদেরকে দিয়ে গিয়েছে সেই আদর্শের মধ্যে আমরা নাই, যার কারণে আমাদেরকে নির্যাতন করতেছে, আমাদেরকে মারতেছে সারা বিশ্বের ইহুদি নসরারা। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা গিয়েছিলেন যুদ্ধ করার জন্য ইতালির রাজধানী রোম। ইতালির রাজধানী রোম সাম্রাজ্যে, রোম শহরের মধ্যে। তখন ওখানে তাকে বন্দী করে ফেলছে ইহুদিরা, কাফেররা বন্দী করার পরে সেই কাফেরদের বন্দিশালা থেকে বের হয়ে গেলেন। গভীর রাত হয়ে গেল, সেই একটি গিরিপথ দিয়ে আসতেছে। গিরিপথ মানে দুই পাশে পাহাড়, মাঝখানে রাস্তা। যখন গিরিপথ দিয়ে হাঁটতেছে তখন দেখা যাচ্ছে একটি সিংহ, বাঘ, একটি বাঘ তাকে খাওয়ার জন্য একেবারে ক্ষুধার্ত বাঘ, ক্ষুধার্ত, তাকে একেবারে আক্রমণ করার জন্য ওই বাঘ নিঃশ্বাস নিচ্ছে, হাঁপতেছে একেবারে। এখন তার কাছে কোনো ভয় নাই, কারণ সে তো আমার নবীর গোলাম। সুবহানাল্লাহ বলুন না, সে আমার নবীর গোলাম, তার ভয় নাই। সে ডাক দিলেন, ইয়া আবুল হারিস। এ বাঘ, বাঘের উপাধি হচ্ছে আবুল হারিস, আবুল হারিস। সিগালের উপাধি হচ্ছে আবুল হুসাইন। এই বাঘ, ইয়া আবুল হারিস, আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাঘ, আমি হচ্ছি আমার নবীর গোলাম। এ বাঘ, আমি আমার নবীর গোলাম। আমি এসেছি রোম শহরের মধ্যে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তুমি বাঘ, এই কথা শুনে, আরবির মধ্যে বলতেছে, এই কথা শুনে তুমি যদি ইচ্ছে করো আমাকে আক্রমণ করতে পারো, আর যদি তুমি আমার নবী রহমতুল লিল আলামিন নবীকে যদি চিনে থাকো, তাহলে তুমি আমি সফিনাকে আক্রমণ করবে না। নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা,
বনের সিংহ পথ দেখালে নে কোনো ভাবনা, বনের সিংহ পথ দেখালে নে কোনো ভাবনা, ইহ পর জগতে যাহার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। দোজাহানে কি যে হবে মোদের পরিচয়, দোজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। সালাতুনিয়া হযরত সফিনা ইয়া আবুল হারিস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলার সাথে সাথে ওই বাঘ বাসবাসাতান কুকুরের মতো তার লেজ নেড়ে নেড়ে সে বসে গেল। বসে হযরত সফিনার পাশে এসে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে সফিনাকে তার গন্তব্যস্থলের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য ওই বাঘ সফিনার সাথে আস্তে 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 ওই পাহাড়ের গিরিপথ দিয়ে হাঁটা আরম্ভ করে দিলে। তাহলে নবীর গোলামের মতো গোলাম হতে পারলে বনের বাঘে খাবে না তো খাবে না, জাহান্নামের বাঘও আপনাকে খেতে পারবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য বেশি বেশি করে আমাদেরকে কোথায় যেতে হবে? নবীর দরবারে যেতে হবে, মদিনায় যেতে হবে, যেহেতু আমরা সবকিছু থেকে নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলুন না। সেজন্য মদিনায় আমরা বেশি বেশি যেতে হবে। আরে আমার নবী বলছে যে ব্যক্তি আমি রাসূলের জিয়ারত করবে, এমনকি মদিনাতুল মুনাওয়ারায় যে ইন্তেকাল করবে, সে কিয়ামতের ময়দানে একেবারে নিষ্পাপ হয়ে উঠবে। আল্লাহু আকবার। মদিনাতুল মুনাওয়ারা এবং আমার রাসূল বলেন মান জারানি মুতাআম্মিদান কানা ফি জাওয়ারি ইয়াউমাল কিয়ামতি, যে ব্যক্তি আমার জিয়ারতের উদ্দেশ্যে মদিনাতুল মুনাওয়ারায় আসবে, কিয়ামতের ময়দানে সে আমি নবীর পাশে উঠবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনকি রাসূল বলছে ওয়ামান সাকানাল মাদিনাতা ওয়া সাবারা আলা বালাইহা কুনতু লাহু শাহীদান ওয়া শাফিআন ইয়াউমাল কিয়ামা। এ আমার উম্মত, যে ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারায় বসবাস করবে, যে ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারায় বসবাস করবে আর যে কোনো বিপদের মধ্যে সবর করবে, ধৈর্য ধারণ করবে, কিয়ামতের ময়দানে আমি রাসূল তার সাক্ষী হব। ওয়া শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি রাসূল কিয়ামতের ময়দানে তার জন্য শাফাআত করব। ইমামে মালিক একটি মাযহাবের ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি জীবনের মধ্যে কোনোদিন মদিনা ছেড়ে যান নাই। একবার হজ করেছে জীবনে, কিন্তু সারা জিন্দেগি মদিনাতুল মুনাওয়ারায় কেটে দিয়েছেন। প্রশ্ন করা হলো, হুজুর ইমামে মালিক, আপনি এত বড় একজন ইমামে মালিক হওয়ার পরেও আপনি জীবনে একবার কেন হজ করেছেন? ইমামে মালিক উত্তর দিচ্ছে, ও আমার নবীর উম্মতেরা, আমি ইমামে মালিকের জন্য জীবনে হজ করা একবার ফরজ, কিন্তু আমি একবার হজ করেছি। আমি আমার রাসূলকে এমন ভাবে ভালোবাসি, আমার জিন্দেগিটা মদিনা শরীফের মধ্যে কাটিয়ে দিচ্ছি। আমি আমার মৃত্যু যেন মদিনা শরীফের মধ্যে হয়, সেজন্য আমি মদিনা ছেড়ে কোথায় যাই না। এবং মদিনার কোন পুরাতন দেয়াল দেখলে সে চুম্বন করত, মদিনার পুরাতন গাছ দেখলে সে চুম্বন করত। কারণ শুধু পশু পাখি নয়, মদিনার তরুলতা পর্যন্ত, পাহাড় পর্বত, এমনকি হাজর মানে এমনকি পাথর পর্যন্ত আমার নবীকে সালাম দিতে। আরে উম্মতেরা চিনতেছে না, বনের সিংহ, পশু, তরুলতা, এমনকি পাহাড় পর্বত,
হাজর পাথর পর্যন্ত আমার নবীকে চিনতেন এবং সালাম দিতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা সহিহ মুসলিমের মধ্যে হাদিস নোট হচ্ছে, আমার নবী যখন তাওয়াফে জিয়ারা করার জন্য মক্কাতুল মুকাররমার দিকে আসতেছিলেন বিদায় হজ্জের মধ্যে, তখন হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমার নবী আমি জাবেরের হাত ধরলেন, আমি জাবেরের হাত ধরে হেঁটে হেঁটে মক্কাতুল মুকাররমায় আসলেন তাওয়াফে জিয়ারা করার জন্য। এবং আমি জাবের ইবনে সামুরা দেখেছি আমার নবীকে বিভিন্ন পাথরগুলো, বিভিন্ন গাছগাছালি আমার রাসূলকে সালাম দিচ্ছে এবং আমার নবী আমি জাবেরকে বলতেছে, এ জাবের, এখনো পর্যন্ত আমি মক্কাতুল মুকাররমায় থাকা অবস্থায় যে সমস্ত পাহাড়গুলো, যে সমস্ত পাথরগুলো আমি রাসূলকে সালাম দিত, ওই সমস্ত পাথরগুলো আমি রাসূল চিনতেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে শুধু আমরা নয়, রাসূলকে পাহাড়েও সালাম দিতেন, রাসূলকে গাছেও সালাম দিতেন, রাসূলকে পাথরেও সালাম দিতেন। শুধু আমরা সালাম দিচ্ছি না, পাথর পর্যন্ত রাসূলকে সালাম দিত। কিন্তু আমার নবীর উম্মত দাবি করে, লম্বা জুব্বা পরে, পাগড়ি পরে, ইসলামের নাম ব্যবহার করে অনেক মোল্লারা ফতোয়া দিচ্ছে রাসূলকে সালাম দেওয়া বেদাত, দিচ্ছে কিনা? আপনারা সম্প্রীতি দেখেছেন, পহেলা বৈশাখ না, নববর্ষ বাংলা উদযাপন করেছে কারা? দেখেছেন আপনারা? যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, এখন তো সবকিছু ফেসবুকে চলে আসতেছে, দেখেছেন তো? যারা মিলাদুন নবী র্যালিকে বেদাত ফতোয়া দেয়, তারা আজকে কি পালন করছে? নববর্ষ, বাংলা নববর্ষ পহেলা বৈশাখ পালন করতেছে। কি বলবেন আপনি? এখনো তাদের পক্ষে বলবেন? বেদাত করতেছে সবগুলো, তারা বলতেছে আমাদেরকে বেদাতি। আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুক। উগ্রবাদী ইসলামের শত্রু, উগ্রতা ইসলামের মধ্যে নাই। আলহামদুলিল্লাহ, কোরআন এবং হাদিসের মধ্যে আমল করে, কোরআন এবং হাদিস অনুযায়ী সবকিছু পরিচালনা করে একমাত্র সুন্নিরা। আমরা কোরআন হাদিসের বাইরে কিছু করি না, আমাদেরকে বলতে পারবে না। বেদাত সবগুলো করছে তারা, বলতেছে আমাদেরকে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করুক। তাহলে মদিনা শরীফে যে ইন্তেকাল করবে, সে কিয়ামতের ময়দানে উঠবে আমার নবীর সাথে, এবং যে বসবাস করবে, যে কোনো বিপদে ধৈর্য ধারণ করবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার নবীর শাফাআত করবেন এবং ওই ব্যক্তির জন্য সাক্ষী হয়ে যাবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নবীর জিয়ারত নসিব করুন। আগামী 26 তারিখ, আগামী কালকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত সুফিবাদী যতগুলো দরবার আছে, সারা বাংলার সুফিবাদী দরবার সবগুলো এক হয়ে আগামী কালকে যে সমাবেশ হবে, যাওয়ার দরকার আছে কি নাই? অবশ্যই যাবেন। আপনার কাছে মানবতা থাকলে যাবেন আর কি। এটা শুধু আমাদের নয়, এটা তো ফিলিস্তিনদের পক্ষে ইসরায়েল ইহুদিরা যে বর্বর হামলা চালাচ্ছে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে যাচ্ছি, নাকি আমাদের কোনো অধিকার আদায় করার জন্য? আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনের মধ্যে টন টন বোমা নিক্ষেপ করে লক্ষ লক্ষ মুসলমান নারী পুরুষদেরকে, এমনকি শিশুদেরকে যে হত্যা করতেছে, ফাঁকির মতো উড়িয়ে দিচ্ছে, সেই আমার মানবতা আমাকে বাধ্য করেছে তার ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করার জন্য, ঠিক কিনা? সেই আন্দোলনের মধ্যে সবাইকে শরীক হওয়া দরকার। অবশ্যই অবশ্যই সবাইকে যেতে হবে। তার ভিতরেও কত ষড়যন্ত্র হচ্ছে। সুফিবাদীরা যখন এক হচ্ছে, 72 দল বাতিলদের আর চোখে ঘুম নাই, তাদের জ্বালাফোড়া আরম্ভ হয়ে গিয়েছে। আপনি দেখবেন সুন্নিরা যখন এক, কারণ তারা নিজেরাই জানে তারা বাতিল, তারা নিজেরাই জানে তারা ডুপ্লিকেট, তারা নিজেরাই জানে তারা ধান্দাবাজ, ধোঁকাবাজ, মুনাফিক, শয়তান। তারা নিজেরাই জানে ইসলামের নাম ব্যবহার করে
তারা মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে। এখন হক যারা, তারা যখন ঐক্যবদ্ধ হয়েছে, তাদের পেটে এখন ভাত হজম হচ্ছে না। তারা পাগল হয়ে গিয়েছে যে এই সমাবেশকে যে কোনো উপায়ে এই সমাবেশকে ঠেকাতে হবে, ঠিক কিনা? কারণ সুন্নিরা তো হক। এই দেশে, এই দেশ হচ্ছে শাহজালালের ভূমি, এই দেশ হচ্ছে শাহফরানের ভূমি, এটা বারাউলিয়ার ভূমি, এটা শাহ আমানতের ভূমি, এটা কোন বাতিল ফেরকার ভূমি না। আমার রাসূল হাদিসে পাকের মধ্যে বলছে, আমার উম্মত এক দল নয়, দুই দল নয়, 73 দলে বিভক্ত হবে। ওখানের ভিতর জান্নাতে যাবে মাত্র একটি দল, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। তার ভিতরে একটি দল যাবে জান্নাতে, সমস্ত দল জাহান্নামে যাবে। আমার রাসূল সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দল কোনটি? আমার রাসূল বলছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলের ভিতরে আমি রাসূল থাকবো, যেই দলে আমি নবীর কথা বলবে, আমার সাহাবা একরামের কথা বলবে, ওই দলে জান্নাতি দল। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি শরহে মেশকাত শরীফের শরহ করেছেন, আমাদের হানাফি মাযহাবের চিফ জাস্টিস, তিনি হচ্ছেন হযরতে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন, মা আনা আলাই ওয়া আসহাবি মানি ওয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আহলে সুন্নাত ওয়াল জামাত এক দলে জান্নাতি, এটা সবাই, সব বাতিলরা জানে। যার কারণে আজকে বাতিলদের ঘুম হারাম হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আমিও যাচ্ছি, আপনারা সবাই যাবেন, যেখান থেকে পারেন রওনা হয়ে যাবেন ঢাকার দিকে। সমাবেশ আগামীকালকে ইনশাআল্লাহ হবেই। আমি আজকে 4টা বাজে রওনা হয়ে যাব, আপনারাও যাবেন ইনশাআল্লাহ। দেখা হবে রাজপথে, দেখা হবে রাজধানীতে। এটা কোনো রাজনৈতিক কোনো আমাদের কি নয়, এটা রাজনৈতিক কোনো সমাবেশ নয়, এটা শুধুমাত্র ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়ার জন্য। আমার কাছে যে মানবতা আছে, সেই মানবতা প্রকাশ করার জন্য আমি রাজধানীতে যাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আগামী 26 তারিখ শনিবার, আগামীকালকে সমাবেশকে আল্লাহ কামিয়াব দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।